আধুনিক আকাশযুদ্ধে শুধু পাইলটের দক্ষতা নয়, বরং মিসাইলের পাল্লা এবং প্রযুক্তি বিজয় নির্ধারণ করে। সেই প্রযুক্তির নতুন সংযোজন চীনের তৈরি PL-15, যেটিকে বলা হচ্ছে আধুনিক আকাশযুদ্ধের গেম চেঞ্জার। 2015 সালে প্রকাশ্যে আসা এই এয়ার টু এয়ার মিসাইলটির দৈর্ঘ্য প্রায় 4 মিটার, ওজন 200 কেজি এবং এতে রয়েছে 40 কেজির উচ্চ বিস্ফোরক ওয়ারহেড। মাখ 4 গতির এই মিসাইল 200 থেকে 300 কিলোমিটার দূর পর্যন্ত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। মিসাইলটির AESA রাডার শিকার শত্রুর ইলেকট্রনিক জ্যামিং এড়িয়ে সঠিকভাবে নিশানা ভেদ করে। চীনের পঞ্চম প্রজন্মের J-20 যুদ্ধবিমানের মূল অস্ত্রই হল PL-15। এছাড়াও J-10C এবং J-16 এর মতো উন্নত যুদ্ধবিমানেও এটি ব্যবহৃত হতো। মার্কিন AIM-120D মিসাইলের সর্বোচ্চ পাল্লা যেখানে 180 কিলোমিটার, সেখানে PL-15 তার চেয়েও বেশি দূরত্বে আঘাত হানতে সক্ষম। ফলে যুক্তরাষ্ট্রকে বাধ্য হয়ে নতুন প্রজন্মের AIM-260 মিসাইল তৈরির পথে হাঁটতে হয়েছে। সামরিক বিশ্লেষকদের মতে PL-15 ইতোমধ্যেই এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে কৌশলগত ভারসাম্য বদলে দিয়েছে। 7 মে মধ্যরাতে পাকিস্তান ভারত আকাশযুদ্ধে এই মিসাইলের শক্তি বিশ্বকে দেখিয়ে দেয়। ভারত দাবি করেছিল কাশ্মীরের পর্যটকদের ওপর হামলার নৈপথ্য পাকিস্তানের হাত রয়েছে। প্রতিশোধে ভারতীয় বিমান বাহিনী পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘন করলে শুরু হয় কয়েক দশকের সবচেয়ে বড় আকাশযুদ্ধ। পাকিস্তান দ্রুত চীনা J-10C যুদ্ধবিমান আকাশে তোলে এবং লক্ষ্য করে ভারতের মর্যাদাপূর্ণ রাফেল ফাইটার। ইতিহাসে প্রথমবার প্রায় 200 কিলোমিটার দূর থেকে ছোড়া PL-15 মিসাইল এক ঝটকায় ভূপাতিত করে ভারতের রাফেলকে। যুদ্ধবিশ্বে এখনও অক্ষত রেকর্ড ধরে রাখা রাফেলের পতন সবাইকে চমকে দেয়। পাকিস্তানের উন্নত কিলচেইন নেটওয়ার্কের মাধ্যমে আকাশ, স্থল এবং মহাকাশের নজরদারি সেন্সর একত্রিত হওয়ায় J-10C রাডার বন্ধ রেখেই টার্গেট চিহ্নিত করতে সক্ষম হয়। ভারতীয় পাইলটরা ভেবেছিলেন তারা নিরাপদ দূরত্বে আছেন, কিন্তু আসলে তারা PL-15 এর প্রাণঘাতী পাল্লার মধ্যেই ছিলেন। ভারতের দাবি এটি প্রযুক্তিগত সীমাবদ্ধতার নয়, বরং গোয়েন্দা তথ্যের ব্যর্থতার ফল। পাকিস্তান আরও জানায় তারা ইলেকট্রনিক ওয়ারফেয়ারের মাধ্যমে ভারতের প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করে। যুদ্ধের বাস্তবতা প্রমাণ করেছে পাকিস্তান চীনা প্রযুক্তি দক্ষভাবে কাজে লাগাতে সক্ষম হয়েছে। রাফালের পতনে ফরাসি কোম্পানি দাসো এভিয়েশনের শেয়ার মূল্য ধসে পড়ে। ইন্দোনেশিয়া সহ কয়েকটি দেশ জানায় তারা পশ্চিমা যুদ্ধবিমানের পরিবর্তে চীনা J-10C কেনার বিষয় ভাবছে। বিশ্লেষকরা বলছেন এটি শুধু ভারতের জন্য নয়, গোটা পশ্চিমা সামরিক শিল্পের জন্য এক কঠিন সতর্কবার্তা। 21শ শতাব্দীর যুদ্ধে আধিপত্য করবে তথ্য নেটওয়ার্ক, প্রযুক্তির সমন্বয় এবং দূরপাল্লার মিসাইল, যেখানে চীন ইতোমধ্যেই বড় শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে।